हेलो फ्रेंड्स, वेलकम इन किचन কুইন সোহেলি। আজ আমি বানাবো আটা ওটস মাল্টিগ্রেন ব্রেড, সেটাও আবার উইদাউট ওভেন আর উইদাউট ব্রেড মোল্ড। এই রেসিপিটা জানলে আপনারাও যে কোনো বেকারির রেসপেক্টে অনেক হাইজিন ওয়েতে বাড়িতেই একটা হেলদি ব্রেড বানিয়ে নিতে পারবেন। আর এই ব্রেডটা ব্রেড জ্যাম, ব্রেড বাটার বা স্যান্ডউইচ যে কোনোভাবে আপনারা সার্ভ করতে পারেন। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবার প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দুধটা যেন একদম হালকা উষ্ণ গরম থাকে, বেশি গরম হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভেট হবে না। তো এখন ইস্টটাকে আমরা অ্যাক্টিভেট করবার জন্য 15 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। এদিকে যেহেতু আমার কাছে ব্রেড মোল্ড নেই, তাই আমি ফয়েলের একটা মিডিয়াম সাইজের কেস নিয়ে নিয়েছি। তো এই দেখুন, এই কেসটা দিয়ে কিন্তু আমি আজ ব্রেডটা বানাবো। আসলে ফয়েল কেসগুলো কিনবার পরে কিন্তু এইরকম দেখতে থাকে। তো তারপর আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ এনে নেওয়ার চেষ্টা করেছি, যাতে করে ব্রেডটা বানানোর পরে ব্রেডের শেপটাও একদম পারফেক্ট হয়। ব্রেড মোল্ডটাও কিন্তু ইন জেনারেলি এরকম রেক্ট্যাঙ্গুলার শেপেই থাকে, তবে এটা ম্যান্ডেটরি নয়। আপনারা চাইলে ফয়েল পেপারটা যেমন আছে তেমন রেখেও করতে পারেন, সেক্ষেত্রে ব্রেডের শেপটাও সেই রকমই হবে। আর আপনাদের যাদের ব্রেড মোল্ড আছে তারা অবশ্যই ব্রেড মোল্ডেই করবেন। তো এই দেখুন, আমি এই কেসটা রেখে নিলাম আর ওটাকে সরিয়ে দিলাম। এখন আমি এই কেসটাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো চারিদিক দিয়ে ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিলাম, আর তারপর এতে আমি একটু ফ্লাওয়ার কোটিং করে নেবো। তো তার জন্যে 1 চামচ মতন ময়দা দিয়ে তারপরে এইভাবে বাড়ি মেরে মেরে চতুর্দিকে ফ্লাওয়ার কোটিং করে দিচ্ছি, ঠিক যেভাবে কেকের মোল্ডে আমরা করি সেইভাবে। আর এই এক্সট্রা ময়দাটা সরিয়ে রাখলাম। এই রেসিপিতে কিন্তু এমনিতে আর কোনো ময়দা ইউজ হবে না, শুধুমাত্র এই ফ্লাওয়ার কোটিং করতে গিয়ে ময়দাটা লাগলো। এদিকে দেখুন, 15 থেকে 20 মিনিট বাদেই কিন্তু ইস্টটা ভালো মতন অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখতে পাবেন এই দুধের মধ্যে একটা ফেনা ফেনা দেখা যাচ্ছে, তখনই বুঝতে পারবেন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2.5 কাপ মানে 150 গ্রামের মতন আটা। তো যেই কাপ দিয়ে আমি দুধ মেপেছিলাম সেই কাপ দিয়ে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মেপে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ মানে প্রায় 60 গ্রামের মতন গুঁড়ো ওটস। তো নর্মাল প্যাকেট ওটসকেই আমি ফাইন করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। আপনারা চাইলে এতে রাগি বা বার্লি যে কোনো ধরনের আটা একটু একটু করে মেশাতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর 1 চা চামচ লবণ। এখন এই সব উপকরণগুলোকে হাত দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 কাপ উষ্ণ গরম জল অল্প অল্প করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। তো ব্রেডের ডো কিন্তু জেনারেলি একটু নরম আর চিটচিটে ধরনের হয়, রুটি বা পরোটার থেকে অনেক বেশি নরম প্রকৃতির হয়। আর এক্ষেত্রে যেহেতু ওটস আছে, তাই ডোটাকে কিন্তু অনেকটাই নরম আর চ্যাটচ্যাটে রাখতে হবে, কারণ তারপর ওটস কিন্তু জল টেনে নিলেই ডোটা আর একটু হার্ড হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে একটা থালায় ট্রান্সফার করে নিলাম ডোটাকে, আর তারপর এইভাবে তালুর সাহায্যে চেপে চেপে ডোটাকে ভালো করে মেখে নেব। তো আমি আরও 1 চা চামচ তেল আমি দিয়ে নিচ্ছি ওপর থেকে। তারপর হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে স্ট্রেচ করে করে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য এটা মেখে নিতে হবে। মাখতে মাখতে লক্ষ্য করবেন ডোটা কিন্তু তুলনামূলক হার্ড হয়ে যাচ্ছে, তবে শেষ অবধি কিন্তু এই ডোটা রুটি বা পরোটার ডোয়ের থেকে নরমই থাকবে আর চ্যাটচ্যাটেই থাকবে। তো এই দেখুন, ডোটাকে আমি একটা মন্ড করে নিয়েছি। এই রকম নরম করেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা রেডি করতে 1 কাপ জল লেগেছে। আশা করি আপনারা সেই অনুযায়ী বুঝতে পারবেন। এখন যেই ফয়েল দিয়ে আমি ব্রেডটাকে বেক করব সেই ফয়েলটা পাশে নিয়ে নিলাম, আর সেই ফয়েলের সাইজ অনুযায়ী আমি এই ডোটাকে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে স্প্রেড করে নিলাম। তারপর একটা সাইড দিয়ে আমি রোল করে নিচ্ছি এই ডোটাকে। এটা করলে ব্রেডের ভেতরে এয়ার বাবলসগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে, আর তাতে করে ব্রেডটা সফট এবং স্পঞ্জি হবে। তো বুঝতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা চ্যাটচ্যাটে, এইরকমই কিন্তু ব্রেডের ডোটা থাকবে। তো এই দেখুন, আমি খুব সাবধানে এটাকে এইভাবে রোল করে নিলাম, সাথে দুটো পাশ দিয়েও এইভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, আর তারপর এইভাবে আমি ফয়েলের মধ্যে প্লেস করে দিলাম। তো ফয়েলে প্লেস করবার সময় মনে রাখবেন, ফয়েল বা ব্রেড মোল্ড যেটাই নিচ্ছেন তার ঠিক অর্ধেকটা মতন এই ডোটা ভর্তি হবে, কারণ তারপরে কিন্তু এটা ফুলে যাবে। তো এই দেখুন, তারপর আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি যাতে এটা ফয়েলের শেপে নিয়ে নেয়।
এখন আমি এটাকে ভেজা টাওয়েলে র্যাপ করে একটু গরম জায়গায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্ট হতে দেবো। 1.5 ঘন্টা বাদে দেখুন ব্রেডটা ঠিক কতটা ফুলে গেছে, জাস্ট ডাবল হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কিন্তু আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। এটা কতটা ভালো করে ডোটা মাখা হয়েছে এবং ওয়েদারের টেম্পারেচার কেমন আছে সেই অনুযায়ী কিন্তু টাইমটা একটু কম বা বেশি লাগতে পারে। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এটা রেডি হয়ে যাবে। এখন আমি এর উপর দিয়ে খুব সামান্য পরিমাণে দুধ দিয়ে একটু উপর দিয়ে ব্রাশ করে দিলাম, যাতে করে ব্রেডের ওপরটা সুন্দর একটা ব্রাউন কালার আসে। আর তার উপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিচ্ছি, আর সাথে একটু দিয়ে দিচ্ছি গোটা ওটস। তো যেহেতু এটা মাল্টিগ্রেন ব্রেড, তাই আপনারা যে কোনো ফাইবারাস সিডস যেমন ফ্লাক্স সিড বা যে কোনো হেলদি কিছু দিয়ে দিতে পারেন। এখন ব্রেডটাকে বেক করার জন্য আমি একটা কড়াইতে লবণ দিয়ে আর একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। তো এই দেখুন, এই লবণটা কিন্তু আমি এর আগেও ইউজ করেছি কেক বেকের জন্য। এই একই লবণ কিন্তু আপনারা 5-6 বার আরামসে ইউজ করতে পারেন একটা কৌটোয় রেখে দিলে। তো দেখুন, আমি ব্রেডটাকে অলরেডি বসিয়ে দিয়েছি। লক্ষ্য রাখবেন তলার ফয়েলে যেন এই লবণটা টাচ না করে, তাহলে ব্রেডের নিচটা বেশি ব্রাউন হয়ে যাবে। এখন এটাকে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট আমি লো টু মিডিয়াম হিটে কুক করে নেব। আর ঢাকনার উপরের এই ছোট ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। আর যদি আপনারা মাইক্রোওভেন বা ওটিজিতে বেক করতে চান, তাহলে প্রিহিটেড ওভেনে কনভেকশন মোডে 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করে নেবেন। 45 মিনিট বাদে দেখুন ব্রেডটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। কি করে বুঝবেন হয়ে গেছে? যখন দেখবেন এই ব্রেডের মোল্ড থেকে বা ফয়েল থেকে এইভাবে সাইড দিয়ে ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবেন এটা কিন্তু একদম পারফেক্টলি ভেতর থেকে রেডি হয়ে গেছে। তো হালকা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি বের করে দিলাম, বুঝতেই পাচ্ছেন সাইড থেকে পুরোটা একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। এখন এটাকে একটু রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করব, মোটামুটি আরও 1 ঘন্টা মতো। তো এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু ওটস আর আটা দিয়ে বানানো সত্ত্বেও যথেষ্টই সফট হয়েছে। আর আমি আগেও বলেছি এটা অনেক বেশি হেলদি এবং যে কোনো বেকারি রেসপেক্টে অনেক হাইজিন ওয়েতে বানানো। এখন পুরোপুরি রুম টেম্পারেচারে এসে গেলে আমি একটা আঙ্গুলের মাপ অনুযায়ী ব্রেডটাকে স্লাইস করে নিচ্ছি। তো এই দেখুন, ব্রেডের ভেতরটাও কিন্তু দোকানের মতনই স্পঞ্জি আর জালিদার। তো এইভাবে আমি পুরো ব্রেডটাকে স্লাইস করে নিলাম। আরও একটা পিস আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, একদম পারফেক্ট দোকানের মতনই ব্রেড হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটাকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ, গুড বাই।